আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ কয়ের উত্তর কিন্তু আমি দেখিয়েছি। এখন আমরা কাজ ক্ষয়ের উত্তর দেখে নিব। কাজ ক্ষয়ে রয়েছে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলোর অনুসরণ করো। তো এখানে তোমাদের যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে তা হচ্ছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। এরপর রয়েছে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এবং রচনার একটি শিরোনাম দিতে হবে। তো তোমরা যে সকল ধরনের রচনা লিখতে পারো তা হচ্ছে বিবরণমূলক লেখা নিয়ে বা বিশ্লেষণমূলক লেখা বা তথ্যমূলক লেখা বা কল্পনা নির্ভর লেখা, এই 4 ধরনের যে কোনো এক ধরনের লেখা তোমরা লিখতে পারো। আর বিবরণমূলক লেখার মধ্যে তোমাদের শিরোনাম বা তোমাদের বিষয়বস্তুটা হবে বিদ্যালয় বা শ্রেণীকক্ষ বা স্কুল মাঠ বা পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখার মধ্যে তোমরা লিখতে পারো বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখার মধ্যে তোমরা লিখতে পারো বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং কল্পনা নির্ভরের মধ্যে রয়েছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। এই 4 ধরনের যে কোনো এক ধরনের লেখা তোমরা দলগত আলোচনার মাধ্যমে একটি শিরোনাম দিয়ে একটি রচনা আকারে লিখবে। তাহলে চলো আমরা একটা উত্তর দেখে আসি। এখানে প্রথমেই আমরা একটা বিবরণমূলক লেখা লিখেছি যার শিরোনাম আমি দিয়েছি আমার বিদ্যালয়। তো ভূমিকা হচ্ছে যে মনকে বিকশিত করার উপায় জ্ঞান অর্জন, আর জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম শিক্ষা। শিক্ষা মানব জীবনের অন্তর্নিহিত গুণাবলী বিকাশে সাহায্য করে এবং একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে। আর শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করার সকল ও পূর্ণাঙ্গ পথ প্রদর্শক হলো বিদ্যালয়। আমি এরূপ একটি বিদ্যালয়ে লেখাপড়া করি। আমার অঞ্চলের মধ্যে এই বিদ্যালয়টি বিখ্যাত ও আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান। অবস্থান: আমাদের বিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত। শহরের প্রাণকেন্দ্রে কোলাহলহীন মনোরম এক পরিবেশে আমাদের বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি 5 নং ওয়ার্ডের অন্তর্গত। প্রাচীন ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টির যথেষ্ট সুনাম রয়েছে। বিদ্যালয় গৃহের বর্ণনা: আমাদের বিদ্যালয়টি 3 তলা ভবন। বিদ্যালয়টিতে মোট 25টি কক্ষ রয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সর্বমোট 18টি কক্ষে ক্লাস হয়। অন্য কক্ষগুলোর মধ্যে একটি প্রধান শিক্ষকের কক্ষ, 2টি সহকারী শিক্ষক শিক্ষিকাদের কক্ষ, অফিস ঘর ও একটি পাঠাগার, একটি ল্যাবরেটরি ও একটি অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে রয়েছে প্রজেক্ট। ছাত্রী ও শিক্ষক সংখ্যা: আমাদের বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় 1,500 এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 26 জন। আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে অত্যন্ত বন্ধুভাবাপন্ন আচরণ করে এবং আমরা সকল ছাত্রী পরস্পরের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করি। লেখাপড়ার পদ্ধতি: আমাদের বিদ্যালয়ে প্রতি বছর প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে ও মাসে 2-1টি শ্রেণী পরীক্ষা নেওয়া হয়। বছরান্তে 3টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় হিসেবে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফল: আমাদের বিদ্যালয়ের ফল সবসময় ভালো। লেখাপড়া ও ফলের দিক থেকে আমাদের বিদ্যালয় নারায়ণগঞ্জ জেলার মধ্যে সেরা ও নামকরা। অন্য কোনো বিদ্যালয় আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না। খেলাধুলা ও অনুষ্ঠানাদি: আমাদের বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ আছে। মাঠের চারপাশে ঘিরে রয়েছে প্রচুর গাছপালা, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, রাধাচূড়া, ইউক্যালিপটাস ইত্যাদি। আর বিশাল বড় মাঠটি ঘাস ও কাশফুলের বনে ছেয়ে আছে। টিফিনের সময় ও বিদ্যালয়ের ছুটির পর মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অন্যান্য খেলাধুলা হয়। এছাড়াও প্রতি বছরই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাছাড়া প্রতি বছরই পরীক্ষা শেষে আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে বনভোজনে যাই। এরপর রয়েছে বৈশিষ্ট্য: আমাদের বিদ্যালয়ের চারপাশের ও বিদ্যালয়ের ভেতরের পরিবেশ লেখাপড়া করার জন্য চমকপ্রদ পরিবেশ। মনোরম পরিবেশ ও বিদ্যালয়ের পাঠদানের বৈশিষ্ট্য আমাদের বিদ্যালয়ের অনন্য। এই অঞ্চলে পরীক্ষার ফল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিক থেকে আমাদের বিদ্যালয় সবার সেরা, তাই আমাদের বিদ্যালয়ে রয়েছে যথেষ্ট সুনাম। উপসংহার: আমাদের বিদ্যালয় সব দৃষ্টিকোণ থেকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় বহন করেছে। এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তো আমাদের কাজ 2 এর যে প্রথম অংশটুকু ছিল, কাজ ক্ষয়ের যে প্রথম অংশটুকু ছিল সেটা কিন্তু শেষ। পরে আমাদের আরেকটু কাজ রয়েছে। এই যে
আমাদের প্রথম কাজটি ছিল যে আমরা 200 শব্দের মধ্যে একটি রচনা লিখব। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও আমরা নিজেদের মন মতন করে বিষয়বস্তু নিয়ে লিখতে পারি। আর দ্বিতীয় কাজটি হচ্ছে আমি যে রচনাটি লিখেছি এটা কেন বিবরণমূলক বা কেন বিশ্লেষণ বা কেন তথ্য বা কল্পনা নির্ভর তার পিছনে আমাকে যুক্তি দেখাতে হবে। যেহেতু আমি বিবরণমূলক লেখা লিখেছি তাই আমার যুক্তিটা হবে বিবরণমূলক লেখা নিয়ে। তাই আমি লিখেছি যে উপরের লেখাটি একটি বিবরণমূলক লেখা, কারণ আমরা জানি যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদি নিয়ে বর্ণনামূলক লেখাকেই বলা হয় বিবরণমূলক লেখা। এই ধরনের লেখার উদ্দেশ্য হলো সকলকে সেই বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া। উপরিউক্ত লেখাটি বিবরণমূলক লেখার সকল বৈশিষ্ট্য ধারণ করে বলেই এটি একটি বিবরণমূলক লেখা। তো তোমরা যে ধরনের লেখা লিখবে, তোমরা যদি বিশ্লেষণমূলক লেখা লিখো তাহলে কেন সেটা বিশ্লেষণমূলক লেখা তার একটা যুক্তি দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ঠিক একইভাবে তথ্যমূলক এবং কল্পনা নির্ভর লেখা যদি লিখে থাকো তার যুক্তি দিয়ে তার ব্যাখ্যাটা দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো কাজ ক্ষয়ের উত্তর হচ্ছে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি কাজ গ এর উত্তর দেখিয়ে দিব, তোমরা আমার সঙ্গেই থাকবে।